হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালোই আছো। আজকে আমি তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এই রেসিপিটা বানানোর জন্য আমাদের লাগবে চিকেন। আমি দুটো চিকেনের পিস নিয়েছি, তো সেটাকে সেদ্ধ করে নিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিলাম গাজর কুচি, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, একটু লেবুর রস, একটু অরিগ্যানো দিয়েছি, গোলমরিচ গুঁড়ো দিয়েছি, চিলি ফ্লেক্স দিয়েছি, আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি। তারপর দিয়ে দিলাম জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু লবণ, আর এখানে আমি দিয়ে দিলাম মিয়োনিজ আর একটু টমেটো সস দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব। একটু মানে চেপে চেপে মেখে নরম করে নেব। তারপর আমি পাউরুটি নিয়ে নিয়েছি, দিয়ে এভাবে গোল গোল করে আমি কেটে নিয়েছি। তারপর যখন এগুলো কাটা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু টমেটো সস, দিয়ে টমেটো সসটা ভালো করে পুরো পাউরুটিটাতে ভালো করে মাখিয়ে দিলাম। তারপর এখানে আমি দিয়ে দিলাম ওই পুরটা যেটা বানিয়ে রেখেছিলাম। তো এভাবে করে আমি সবগুলোকেই করে নিয়েছি। তারপর একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম রোল ময়দা আর লবণ দিয়ে একটু একটু জল দিয়ে একটু ঘন একটা ব্যাটার তৈরি করে নিলাম। দেন এই পাউরুটির এটাকে নিয়ে তারপর ওপর দিয়ে একটু মানে ব্রাশে করে গোলাটা লাগিয়ে তারপর ওপর দিয়ে দিয়ে দিলাম ব্রেড গামসটা দিয়ে। তো এভাবে করে সবগুলোই করে নিয়েছি। আর একটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো এটা নিচের দিকে তো পাউরুটি আছে, তার জন্য ওটা কিন্তু ব্রেড গামস লাগানোর কোনো দরকার নেই। তো এইভাবে করে আমি সবগুলোকেই করে নিলাম। তারপর ওইদিকে তেলটাও গরম করতে দিয়েছিলাম, তো একটা ছেড়ে দিলাম। তো এটা কিন্তু লো হিটেই ভাজতে হবে, না হলে কিন্তু ওপরটা খুব তাড়াতাড়ি পুড়ে যাবে, যেহেতু এটা পাউরুটি। তো এটা ওই 2 মিনিটের মতো ভাজবে, বেশি না ভাজলেও হবে, কারণ চিকেনটা সেদ্ধ করাই আছে। আর গাজর পেঁয়াজ এগুলো তো কাঁচাও খাওয়া যায়। তো এভাবে করে আমি সবগুলোই ছেঁকে নিলাম। তো এই তো আমার ছাঁকাও হয়ে গেছে। তারপর আমি চলো সার্ভ করে দিলাম। তো এটা আমি পেঁয়াজটাকে একটু পেঁয়াজ আর শসাটাকে নুন দিয়ে মেখে রেখেছিলাম, তো সেটাই আমি দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি টমেটো সস। তোমরা চাইলে মিয়োনিজ দিয়েও খেতে পারো, তো আমার টমেটো সস দিয়েই ভালো লাগে। তো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবে। তো টাটা।